এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়া নিঃশেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষে হাড়ি ঠেলতে পারবো না। এতজন মানুষ কই পাইলা? বাড়িতে তো মাত্র 3 জন, তুমি, আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবো। বাইরের মেহমানের জন্য একটু ভালো মতো রান্না করতে হবে না? আবার মেহমান আইতেছে, কয়দিন আগে না মেহমান বিদায় করলা। আমি এসব মেহমানদারি করতে পারবো না। এমনিতে চুলার দ্বারা গিয়ে গিয়ে আমার গায়ের রংটা একদম কালো হয়ে গেছে। ইস, রান্নাঘরে এসে তোমার চেহারা কালো হয় নাই, রোদে পুইরা হয়েছে। সারাদিন মাঠে মাঠে টোটো করলে চেহারা কালো হবে না তো কি হলো? আরে কি ব্যাপার, এখনো রান্না শুরু করো নাই? ওরা তো আইসা পড়লো বুঝলা। তাড়াতাড়ি কেমনি করবো? তোমার রাজকন্যা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। মারে, তোর মার সাথে একটু হাত দে। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। তাই বলে এই গ্রামে আর কোনো বাড়ি খুঁজে পাইলো না, আমগো বাড়িতে আইতে হলো। এসব রান্না বান্না আমি করতে পারবো না, আপদ বিদায় করো। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে আসছি। বাহ, শান্ত বাবাজি কই? তো গাড়িতে এখনো নামে নাই। আসো, এর কত বড় হয়ে গেছে। এই স্যার আসো, দেখো না। কেমন আছেন ভাবি? আসি ভাইজান, আসসালামু আলাইকুম। আপনার আরে আরে কি করো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো বন্ধু। আরে কি সাসারি দে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি দে। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। কথা একটু বেশি বলি। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। মাশাআল্লাহ। দোস্ত, তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। আমার আফসোস, আমার কোনো মেয়ে নাই। বন্ধু, আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, সে আমার ঘরে এইরকম একটা গুণবতী মেয়ে দিছে। আম্মা, মাছের মাথাটা ওনার প্লেট উঠে দাও না, ওনার প্লেট একদম খালি হয়ে গেছে। দাও, ওনারে দাও। খেতে মাথা ব্যথা হয়ে গেছে, মাছের মাথা খেতে পারবো? মাছের মাথাটাও আমি রান্না করছি। হ্যাঁ? অবশ্য আম্মা আমার